বড় বৌমা, বেশ কয়েক মাস তো হয়ে গেল তোমার বিয়ে হয়েছে। রান্না বান্না তো শিখতে হবে নাকি? আজকে না হয় তুমি রান্না বসাও, আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি। এসব আপনি কি বলছেন মা? আমি রান্না করব? মোটেও না। আমি রান্না করতে গেলে আগুনের তাপ আমার গায়ে লাগবে, এতে যে আমার চেহারার ক্ষতি হবে। আর আপনি তো এখনো সুস্থ সবলই আছেন, আপনি রান্না করুন। কিন্তু বৌমা, পাড়ার লোকে যে খারাপ বলে। তুমি বাড়ির বড় বউ, তোমার উচিত সংসারের টুকটাক কাজ করা। আর তুমি তো একটা কাজেও হাত দাও না, সারাক্ষণ শুধু শুয়ে বসে থাকো আর নিজের রূপ নিয়ে পড়ে থাকো। দেখুন মা, আপনি অনেক ভাগ্য করে আমার মতো এত সুন্দরী বৌমা পেয়েছেন। এতে তো খুশি হয়েই আপনার সব কাজ করে ফেলা উচিত। আমি ঘরে গেলাম, আপনি গিয়ে রান্না বসান। কিছুক্ষণ পর, শোন রমেশ, তোর বউ বাড়ির একটা কাজও করে না। আজকে একটু রান্নাটা করতে বলেছিলাম, সেটাও করতে পারবে না বলে চলে গেল। আশেপাশের লোকজন তো খারাপ বলে, তুই বৌমাকে অল্প বুঝিয়ে বলিস তো। তুমি তো জানোই শালিনী ওর বাবার একমাত্র মেয়ে, খুব আদরে বড় হয়েছে। এসব কাজ কখনো করেনি, এখন হুট করে কিভাবে করবে? তোমারও একটু বোঝা উচিত। যাই হোক, আমি ওকে বুঝিয়ে বলবো। কি গো, মাঝে আমাকে বলল তুমি নাকি একটা কাজও করো না। এভাবে থাকলে কি চলবে বলো? তার মানে তুমি চাও আমার এই সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যাক, তাই তো? না না, আমি সেটা কেন চাইবো? আমি বলছিলাম যে মায়ের হাতে হাতে টুকটাক কাজ করে দিবে, যাতে লোক খারাপ বলতে না পারে। কিন্তু কাজ করলে যে আমার চেহারা খারাপ হয়ে যাবে, এটা কেন বুঝতে চাইছো না? আরে, তোমাকে কি আমি সারাক্ষণ কাজ করতে বলছি নাকি? তুমি শুধু লোক দেখানো কাজ করবে, যাতে লোকে খারাপ বলতে না পারে। কারণ আমি চাই না আমার বউকে কেউ খারাপ বলুক। এখন বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। তার পরের দিন শালিনী রান্নাঘরে যায় চা বানাতে। বৌদি, তুমি আজকে রান্নাঘরে এসেছো যে, কি করবে? চা বানাবে? হ্যাঁ, চা বানাবো। কেন? তোমাকে রান্নাঘরে আসতে দেখে আমি অনেক খুশি হয়েছি। এভাবেই যদি তুমি একটু একটু করে মায়ের সাথে সাথে কাজে হাত লাগাও, তাহলে খুব ভালো হবে। তোমরা তো এটাই চাও, বাড়ির সমস্ত কাজ আমি করি, আর কাজ করতে করতে আমার রূপটা নষ্ট হয়ে যাক। এত সুন্দর রূপ দেখে তোমাদের গা তো জ্বলবেই। এসব তুমি কি বলছো বৌদি? কাজ করলে কখনো রূপ নষ্ট হয় না। কাজ করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। হয়েছে হয়েছে, আমাকে জ্ঞান দিতে এসো না। কাজ করলে যদি রূপ নষ্ট না হতো, তাহলে তোমার মা আমার থেকে 10 গুণ বেশি রূপবতী থাকতো, বুঝলে? যত সব আজে বাজে কথা, যাও তো। বৌদি, তুমি তো জানো যে মায়ের বয়স হচ্ছে, এখন তো বয়সের ছাপ পড়বেই, তাই বলে তুমি এভাবে অপমান করতে পারো না। এগুলো সব সত্যি কথা বললাম, অপমান করিনি, বুঝতে পেরেছো? কিছুদিন পরেই রমেশের মাও তার ছোট ছেলেকে বিয়ে করিয়ে বৌমা নিয়ে আসে। ছোট বৌমা, তুমি রান্না বসিয়ে দিয়েছো কেন? আমি তো রান্না করতাম। তোমার নতুন নতুন বিয়ে হয়েছে, এখন আমি কিছুদিন রান্না করি, তারপর না হয় তুমি করবে। আপনি এসব কি বলছেন মা? আমি থাকতে আপনি কেন রান্না করবেন? এখন থেকে রোজ আমি রান্না করব। আপনি যান, গিয়ে বিশ্রাম করুন। ঠিক তখনই বড় বউ শালিনী সেখানে আসে। আপনি দীপুর আর কিছুদিন পর বিয়ে দিতে পারতেন। ছোটকে কেমন জানি দেখতে লাগে, গায়ের রং ভীষণ চাপা। কিছুদিন পর বিয়ে করলে হয়তো আর সুন্দর বৌমা পেতেন। সব সময় মানুষকে রূপ দেখে বিচার করতে নেই, বুঝলে বড় বৌমা? তোমাকে তো আমি রূপ দেখে বাড়ির বউ করে এনেছিলাম। আমি ভেবেছিলাম তুমি এত সুন্দর, তাহলে তোমার মনটাও ভীষণ সুন্দর হবে, কিন্তু আমি ভুল ছিলাম। দিভাই, আমি জানি আমি দেখতে তোমার মতো এত সুন্দরী না, কিন্তু আমার শাশুড়ি মা সবসময় আমার পাশে থাকে, আমাকে উৎসাহ দেয়। সেই জন্য আমি অনেক খুশি আছি, তোমাকে এত কিছু ভাবতে হবে না। তখন বড় বউ সেখান থেকে চলে যায়। কিছুদিন পরেই রমেশের বোনকে পাত্রপক্ষ দেখতে আসে।
ছোট বৌমা, তুমি আমার মেয়েটাকে একটু সুন্দর করে সাজিয়ে দিও। মা, আমাদের তিন্নি এমনিতেই অনেক সুন্দর, আর এখনকার দিনে যে ছেলে আমাদের তিন্নিকে সাদাসিধেভাবে পছন্দ করবে, সেখানে আশা করি তিন্নি খুব ভালো থাকবে। যেমনটা ভালো বোঝো সেটাই করো। কিরে তিন্নি, মেকআপ করিসনি কেন? চল, আমি তোকে মেকআপ করে দিচ্ছি। না দিদি, তিন্নি মেকআপ করবে না। এভাবেই ও পাত্রপক্ষের সামনে যাবে। এমনভাবে গেলে তো কেউ ওকে পছন্দই করবে না। এর আগেও তো কতবার পাত্রপক্ষ তিন্নিকে দেখতে এসেছে, দেখেই চলে গেছে। তাদের নাকি মেয়ে পছন্দ হয় না। তাই এইবার যদি একটু মেকআপ করতো তাহলে ভালো হতো, হয়তো পাত্রপক্ষ পছন্দ করতো। থাক বড় বৌদি, মেকআপ আমার এমনিতেও পছন্দ না। কিছুক্ষণ পর তিন্নিকে পাত্রপক্ষের সামনে নিয়ে যাওয়া হলো। আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। আপনারা যদি রাজি থাকেন তাহলে আগামী সপ্তাহে আমরা তাদের বিয়ে দিয়ে দিতে পারি। তারপর কিছুদিন পরেই তিন্নির বিয়ে হয়ে যায়। ও শালিনী তার ছোট জাকে সারাক্ষণ রূপ নিয়ে খোঁটা দিতেই থাকে। 1 বছরের মধ্যেই 2 বউয়ের ঘরে সন্তান জন্ম হলো। আমি এখন খুব খুশি, আমার 2 জন খেলার সাথী হয়েছে। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে, ছোট বউয়ের এক ফুটফুটে ছেলে সন্তান হয়েছে, আর বড় বউয়ের ঘরে এক কন্যা সন্তান। কিন্তু কন্যা সন্তানটি দেখতে একটু কালো হয়েছে। আমার রূপ নিয়ে অহংকার করা একদমই উচিত হয়নি। ছোট, তুই আমাকে পারলে ক্ষমা করে দিস। দিন রাত 24 ঘন্টা এতদিন অনেক কথা শুনিয়েছি। আমার ভুলের জন্য আমার মেয়ে শাস্তি পাচ্ছে। আমি রূপ নিয়ে সব সময় অহংকার করতাম, তাই ভগবান আমার মেয়েকে কালো করে পাঠিয়েছে। ছি ছি দিদি, এসব তুমি কি বলছো? মেয়ে হচ্ছে ঘরের লক্ষ্মী। তোমার ঘরে লক্ষ্মী এসেছে। আর কি বললে? তোমার মেয়ে শাস্তি পেয়েছে? না না, মানুষের মনটাই আসল, রূপটা না। আর তোমার মেয়ে যদি ভালো মনের মানুষ হয় তাহলে দেখো সবাই ওকে ভালোবাসবে। আর তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, এতে আমি অনেক খুশি। রূপের চেয়ে মনটা অনেক দামি, বুঝলে দিদি?